জনগণের কাছে আমরা যে জানাতে চাইছি যে বর্তমান যে আইজিএম আমাদের রয়েছে, যার কথা উনি ওনার চিঠিতে মেনশন করেছেন যে ওপিডি পরিষেবা ব্যাহত হবে। ওপিডি পরিষেবা ব্যাহত হওয়ার কোনো কারণ সেখানে নেই, কারণ পড়াশোনা হবে সেই নতুন মেডিকেল কলেজে যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। আইজিএম ব্যবহার করা হবে শুধু প্র্যাকটিক্যালের জন্য, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন তার প্রয়োজনীয়তা হবে আইজিএম হাসপাতালকে ব্যবহার করা হবে। এবং প্রত্যেকটা মেডিকেল কলেজের এটাই ইনফ্রাস্ট্রাকচার যখন শুরু হয়, আমি যে নামগুলো বললাম, ম্যাঙ্গালোরে ডিওয়াই পাটেল, বর্তমানে শান্তিনিকেতন যে বোলপুরে রয়েছে, প্রত্যেকটি জায়গায় গভর্নমেন্ট মেডিকেল কলেজকে ব্যবহার করেই পরিকাঠামোগত দিক থেকে তারা সেখানে নিজেদেরকে তৈরি করছে। এবং একটা সময়ের পর যখন তারা মাথা তুলে দাঁড়িয়ে যাবে 2 বছর 3 বছর 4 বছর বাদে, তখন গভর্নমেন্টের সঙ্গে আর কোনো সেখানে প্রয়োজনীয়তা তাদের থাকবে না, তারা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এবং এখানে আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হচ্ছে মাও, তাতে পরিষ্কার বলা আছে যদি কোনো ড্যামেজ হয়, কোনো টেবিল, কোনো চেয়ার, কোনো অ্যাসেট গভর্নমেন্টের যদি ড্যামেজ হয়, পার স্টুডেন্ট তারা 10,000 টাকা প্রতি বছর প্রদান করে। জাস্ট সিম্পল এজ দ্যাট। কোনো কোথাও কোনো ধরনের কারচুপি, কোথাও ধরনের কোনো হাইড এন্ড সিক কোনো খেলা নেই। রাজ্য সরকার পরিষ্কার বলেছে আমরা দিতে প্রস্তুত, আমরা চাই মেডিকেল সেখানে নতুন হাসপাতাল আসুক, পড়াশোনার জন্য আরো নতুন দিগন্তের সূচনা হোক। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সমর্থন করেছেন বা রাজ্য সরকার আমরা তাদেরকে সমর্থন করছি। এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের সঙ্গে যেটা হচ্ছে, 2 কোটি টাকা তারা সিকিউরিটি মানি দিয়ে রাখবে যে কোনো যদি ক্ষতি হয় তবে দে বি লায়েবল পার স্টুডেন্ট 10,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে যদি কোনো ড্যামেজ হয়। অ্যাডভান্স 2 কোটি টাকা করে তারা দিয়ে রাখবে। ইচ্ছাকৃতভাবে আজকে আমি বলবো এই চিঠিটা প্রদান করা হয়েছে 24 তারিখ, বিকজ leader of the opposition is very much knowledgeable that National Medical Council delegation may arrive at any point of time. Therefore, this type of news may confuse them. তারা যেন ইনডিসিশনে ভোগে, মেডিকেল কলেজটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যাতে মেডিকেল আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে ডেলিগেশন আসবে এনি টাইম, এগুলো পেপার ক্লিপিংস করে পাঠিয়ে তাদেরকে মিসলিড করা যে কোথাও বোধহয় কিছু একটা দুর্নীতি হচ্ছে, সামথিং ইজ ফিশি, তাদের মধ্যে যেন একটা বিভ্রান্তি তৈরি হয় তার জন্য। অর্থাৎ এটা হচ্ছে উন্নয়নের পরিপন্থী আমরা বলবো। দিস ইজ ভেরি মাচ ডেট্রিমেন্টাল ফর দ্য সোসাইটি, ফর ডেভেলপমেন্ট, এবং তারা রাজ্যের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না। এটা স্বাস্থ্যের দিকে হোক, এটা শিক্ষার দিকে হোক, সমস্ত দিকে যারা উন্নয়নের পরিপন্থী তারাই এই জিনিসগুলো করতে পারে এমন একটা ইম্পর্টেন্ট জাংচারে when we are expecting the arrival of medical delegation of medical council, national NMC, National Medical Council। এই সময় ইচ্ছাকৃতভাবে সেটা করা হয়েছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যেভাবে করে আমাদের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অটুট রয়েছেন, অবিচল রয়েছে, সরকার আমরা রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছি পরিষ্কারভাবে। এভাবে করে আমাদের লক্ষ্য থেকে, সরকারের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে ঠেলানো যাবে না। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যাতে কোনো অবস্থাতে বিভ্রান্ত না হয়, সমস্ত কিছু আইনি সমস্ত কিছু দিক দেখে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম মোতাবেক, যেখানে কেন্দ্রীয় সরকার বলছে যে to encourage setting up of medical colleges in private sector by utilizing the existing government hospitals as teaching hospitals. Clause 2 within 5 of Establishment of Medical College Regulations 1999 prescribes that the appropriate government may allow the utilization of the facilities of a hospital owned and managed by it for establishment a medical college
by a person, agency, trust, society, company by entering into a memorandum of understanding for this purpose. কেন্দ্রীয় সরকার বলছে 1999 অ্যাক্ট আমাদের সেখানে গভর্নমেন্ট হসপিটাল টিচিং এস্টাবলিশমেন্ট অফ মেডিকেল কলেজ রেগুলেশনস অ্যাক্ট 1999 কি বলছে যে ওই সরকার রাজ্য সরকার তারা পারে তার বর্তমান যে তাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোকে ব্যবহার করে প্রাইভেট মেডিকেল কলেজ সেটিং আপ হবে তাকে এনকারেজ করার জন্য সেটা করতে পারে। কারণ উত্তরপ্রদেশে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 27 মেডিকেল কলেজ উত্তরপ্রদেশে এভাবে প্রাইভেট ভাবে স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে। একটা রাজ্য ভারতবর্ষের উত্তরপ্রদেশ সেখানেই 27টা মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোকে ব্যবহার করে। তার বাইরে আমি যেটা বললাম ডিওয়াই পাটিল মেডিকেল কলেজ সেখানে মহারাষ্ট্র পিম্পরিতে, আমাদের ম্যাঙ্গালোরে, কেরালাতে, প্রত্যেকটি জায়গায় এভাবে টু স্টার্ট উইথ মেডিকেল কলেজ এভাবে স্টার্ট করা হচ্ছে। 2 বছর 3 বছর 4 বছর লাগবে তার সম্পূর্ণ পরিকাঠামো মাথা তুলে দাঁড়াতে। বাড়িতে যখন আমরা একটা বিল্ডিং করি অন্তত 1.5-2 বছর সময় লাগে বাড়িটা কমপ্লিট করতে। আর একটা মেডিকেল কলেজ যা আমাদের প্রায় 20 একর উপর জায়গা, সেই 20 একরের উপর জায়গা মধ্যে এই প্রপোজড শান্তিনিকেতন মেডিকেল কলেজ 1 একর ইকুয়াল টু 2.5 কানি। এখন ভাবুন মানে 50 কানির উপর সেই জায়গা, সেই মেডিকেল কলেজ মাথা তুলে দাঁড়াবে। নিশ্চয়ই তাদেরকে আমাদের সমর্থন করা উচিত, সাধুবাদ জানানো উচিত এবং এই ধরনের বিভ্রান্তিমূলক চিঠি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য এবং এমন টাইমে এই জাংচারে যখন মেডিকেল কাউন্সিল মানে এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ডেলিগেশন টিম আসবে যাতে তারা বিভ্রান্ত হয় এবং সিদ্ধান্ত নিতে যেন তারা সিদ্ধান্তহীনতায় ভোগে তার জন্য এই চিঠি খুব ম্যাটিকুলাসলি উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, যার তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আগামী দিনে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে